আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখান থেকে সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে যান। আবার ওই রাতের ভিতরে তিনি দুনিয়াতে ফিরে আসেন। ফিরে এসে তিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে, ইতিহাসেও আছে। কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে না, কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কোনো যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞান স্বীকার করুক বা না করুক, আমার বুঝে আসলো কি আসলো না সেটার কোনো আসে যায় না। যেহেতু কোরআনে আছে, হাদিসে আছে, আমাকে বিশ্বাস করতে হবে। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মেরাজের বর্ণনা শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন। তারা আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি পৌঁছি। সেখান থেকে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। এই বিস্তারিত ঘটনা তিনি যখন বয়ান করলেন, মক্কার কিছু কাফের নেতৃবৃন্দ, সব যুগে কিছু জালেম থাকে, থাকে কি থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু জালেম ছিল, জাহান্নামের কিছু কীট ছিল। তারা বলে, সর্বনাশ, মুহাম্মদ কি বলছে জানো? বলে কি? বলে এক রাতের ভিতরে ৭ আসমান ৭ জমিন পাড়ি দিয়ে আবার ওই রাতেই দুনিয়াতে ফিরে আসছে। এ তো কাল্পনিক ঘটনা। মক্কার কাফের নেতৃবৃন্দ এটা শুনে উপহাস শুরু করতে লাগলো। কাল্পনিক ঘটনা, এক রাতের ভিতরে ৭ আসমানের উপরে যাওয়া, আবার ওই রাতের ভিতরে দুনিয়াতে ফিরে আসা, এটা তো পাগলের বলা। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। তারা ছুটে গেল হযরত আবু বকরের কাছে, গিয়ে বলতেছে, ও আবু বকর, কোন ব্যক্তি যদি বলে রাতের অল্প সময়ের ভিতরে ৭ আসমান ৭ জমিন পাড়ি দিয়ে আবার ওই রাতের ভিতরে দুনিয়াতে ফিরে আসছে, তাহলে কি তুমি বিশ্বাস করবা? তারা ভাবলো মুহাম্মদের বড় শিষ্য আবু বকরের কাছে যেয়ে দেখি আবু বকর কি বলে। কি বলতেছে আবু বকর? কোন ব্যক্তি যদি বলে রাতের অল্প সময়ের ভিতরে ৭ আসমান ৭ জমিন পাড়ি দিয়ে আবার ওই রাতের ভিতরে দুনিয়াতে ফিরে আসছে, ও আবু বকর, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আবু বকর বলে, তোমরা আগে বলো এই কথা কে বলেছে? বলে, তোমাদের নবী মুহাম্মদ বলেছে। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি তিনি সত্য কথাটাই বলেছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আরো চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে হযরত আবু বকরে সিদ্দিক বলা হয়। সিদ্দিক নামের অর্থ চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। শোনা মাত্রই বিশ্বাস করেছেন, কোনো যুক্তি তালাশ করেননি, কোনো বিজ্ঞান তালাশ করেননি, এটা সম্ভব কিনা অসম্ভব তাও চিন্তায় আনেননি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বিনা দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। এটা সত্য ঘটনা। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল বলেছেন। এখানে কোনো সন্দেহের অবকাশ আছে? নাই। কাফেররা দেখলো যে আবু বকরের কাছে কোনো কাজ হলো না, চলো আবার মুহাম্মদের কাছে যাই। গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছ,
যদি তুমি বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আসমানে গিয়ে থাকো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা আছে? তুমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছ, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আচ্ছা, আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি গণনা করতে, দরজা জানালা শরীফ করতে গিয়েছিলেন? কিন্তু এখন তো তারা প্রশ্ন করে বসছে, যদি জবাব দেওয়া না যায় তাহলে রাসূল মিথ্যুক প্রমাণিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার এত পেরেশানি লাগছিল যে ওরকম পেরেশানি দুনিয়াতে আর আমার কখনো লাগে নাই। যদি আমি তাদের প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে তারা আমি নবীকে মিথ্যুক বলে আজকে সাব্যস্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনি পেরেশানি হবেন না, আমি ব্যবস্থা করতেছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতুফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন। আর কাফেররা যা প্রশ্ন করতেছিল, আমি রাসূল বাইতুল মুকাদ্দাসে কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আমি নবীজি গুনে গুনে উত্তর দিয়ে যাচ্ছিলাম। তারা আমাকে প্রশ্ন করতেছে, আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসটাকে আমার চোখের সামনে তুলে ধরলেন, আর আমি গুনে গুনে দেখে দেখে তাদের উত্তর দিয়ে যাচ্ছিলাম। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে একযোগে পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال النبي
صلى الله عليه وسلم فزل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آيته وأنا أنظر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله آقا سلطان مدینہ محباتی و سکینہ نور سے معمول سینہ ہے بہتر ہے پسینہ صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে সেই মহান মনিবের দরবারে লাখো কোটি কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান গত বৎসরের ন্যায় এই বৎসর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রজবের চাঁদে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করার তৌফিক দান করেছেন, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত বৎসর এরকম রজবের চাঁদে আমাদের মতো অনেকে দুনিয়াতে ছিল, কিন্তু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে অনেকে এই রজবের চাঁদে ওঠার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগামী রজবের চাঁদে আপনি আমি দুনিয়াতে থাকবো কিনা, এই রজবের চাঁদ সামনে শাবান রমজান এগুলো আমাদের তকদিরে নসিব হবে কিনা আমরা কেউ বলতে পারি। আমাদের কারো বলার কোনো সাধ্য নাই, কারণ আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেকে ভাবে আমি তো এখন নওজোয়ান যুবক, আমার তো এখনও দাড়ি মুছ গজাই নাই, আমি তো এখনও বিয়ে করি নাই, আমি কি এত তাড়াতাড়ি চলে যাব? কিন্তু সে জানে না মালাকুল মউত যে কোনো মুহূর্তে তার সন্নিকটে উপস্থিত হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই জন্য নিজেকে নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে ভাবা যে আমার হায়াতের জিন্দেগির সময় খুব নিকটে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এই জন্য দিলটাকে নরম করে চলা, আমাদেরকে দুনিয়ার এই সময় ছেড়ে যেতে হবে। তো আজকে বলতেছিলাম যেটা হচ্ছে পবিত্র রজবের চাঁদ। কিসের চাঁদ?
রজব মাসের আজ 16 তারিখ, আগামী সোমবার, পরের সোমবারে হচ্ছে দিবাগত রাত 27শে রজবের রাত। প্রসিদ্ধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই রাতেই হয়েছিল। প্রসিদ্ধ কথাটা এই জন্য বলা হলো যে কোন মাসের কোন তারিখে মেরাজ হয়েছিল এই নিয়ে প্রচুর মতভেদ হয়েছে। তবে প্রসিদ্ধ হলো রজব মাসের 27 তারিখেই এটা হয়েছিল। মেরাজ হয়েছিল এই কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, ইতিহাসেও আছে, এটা সত্য ঘটনা। কিন্তু কোন মাসের কোন তারিখে হয়েছিল এই নিয়ে মতভেদ আছে। আসলে তৎকালীন যুগে কোনো একটা ঘটনা ঘটে গেলে কোন মাসের কোন তারিখে হলো সেটা স্মরণ রাখা বা লিখে রাখার নিয়মতান্ত্রিক ব্যবস্থা ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন তারিখে হয়েছে তা নিয়েও মতভেদ আছে। মেরাজ কোন রাতে হয়েছে তা নিয়েও মতভেদ আছে। তবে এই দিনের সাথে বা এই রাতের সাথে যদি বিশেষ কোনো আমল জড়িত থাকতো তাহলে এই দিন তারিখ নিয়ে আর মতভেদ হতে পারত না। কারণ তখন মানুষের জানা থাকতো যে এই দিনে বা ওই রাতে আমাদেরকে ওই আমলটা করতে হবে। এভাবে মেরাজের দিন তারিখ নিয়ে আর মতভেদ সৃষ্টি হতে পারত। তবে কেউ যদি এই রাতে নফল ইবাদত করতে চান করতে পারে। অন্য অন্য রাতে নফল ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব পাওয়া যাবে। কেউ যদি পরের দিন নফল রোজা রাখতে চান রাখতে পারে। অন্য অন্য দিন নফল রোজা রাখলে যেরকম সওয়াব এরকম সওয়াব পাওয়া যাবে। তবে এই রাত উপলক্ষে বিশেষ ধরনের নফল নামাজ বা পরের দিন নফল রোজা বিশেষ ফজিলত রয়েছে এমন বর্ণনা সহিহ হাদিসে আসে। এরকম বিশেষ কোনো আমল এই রাতে বা পরের দিন নেই বলে মেরাজের দিন তারিখ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। তবে মেরাজ হয়েছিল এই কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, ইতিহাসেও আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখান থেকে সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে যান। আবার ওই রাতের ভিতরে তিনি দুনিয়াতে ফিরে আসেন। ফিরে এসে তিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে, ইতিহাসেও আছে। কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে না। কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কোনো যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞান স্বীকার করুক বা না করুক, আমার বুঝে আসলো কি আসলো না সেটার কোনো আসে যায় না। যেহেতু কোরআনে আছে, হাদিসে আছে, আমাকে বিশ্বাস করতে হবে। ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মেরাজের বর্ণনা শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন। তারা আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি পৌঁছি। সেখান থেকে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। এই বিস্তারিত ঘটনা তিনি যখন বয়ান করলেন, মক্কার কিছু কাফের নেতৃবৃন্দ, সব যুগে কিছু জালেম থাকে কি থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু জালেম ছিল, জাহান্নামের কিছু কীট ছিল। তারা বলে, সর্বনাশ, মুহাম্মদ কি বলছে জানো? বলে কি? বলে এক রাতের ভিতরে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে
আবার ওই রাতেই দুনিয়াতে ফিরে আসছে। এ তো কাল্পনিক ঘটনা। মক্কার কাফের নেতৃবৃন্দ এটা শুনে উপহাস শুরু করতে লাগলো। কাল্পনিক ঘটনা, এক রাতের ভিতরে 7 আসমানের উপরে যাওয়া, আবার ওই রাতের ভিতরে দুনিয়াতে ফিরে আসা, এটা তো পাগলের গলা। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তারা ছুটে গেল হযরত আবু বকরের কাছে, গিয়ে বলতেছে, ও আবু বকর, কোন ব্যক্তি যদি বলে রাতের অল্প সময়ের ভিতরে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আবার ওই রাতের ভিতরে দুনিয়াতে ফিরে আসছে, তাহলে কি তুমি বিশ্বাস করবা? তারা ভাবলো মুহাম্মদের বড় শিষ্য আবু বকরের কাছে যেয়ে দেখি আবু বকর কি বলে। গিয়ে বলতেছে, আবু বকর, কোন ব্যক্তি যদি বলে রাতের অল্প সময়ের ভিতরে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আবার ওই রাতের ভিতরে দুনিয়াতে ফিরে আসছে, ও আবু বকর, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আবু বকর বলে, তোমরা আগে বলো এই কথা কে বলেছে? বলে, তোমাদের নবী মুহাম্মদ বলেছে। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি তিনি সত্য কথাটাই বলেছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আরো চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে হযরত আবু বকরের সিদ্দিক বলা হয়। সিদ্দিক নামের অর্থ চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। শোনা মাত্রই বিশ্বাস করেছেন, কোনো যুক্তি তালাশ করেননি, কোনো বিজ্ঞান তালাশ করেননি, এটা সম্ভব কিনা অসম্ভব তাও চিন্তায় আনেননি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বিনা দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। এটা সত্য ঘটনা। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল বলেছেন। এখানে কোনো সন্দেহের অবকাশ আছে? কাফেররা দেখলো যে আবু বকরের কাছে কোনো কাজ হলো না, চলো আবার মুহাম্মদের কাছে যাই। গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছ, যদি তুমি বাইতুল মুকাদ্দাস হয়ে 7ম আসমানে গিয়ে থাকো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা আছে? তুমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছ, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আচ্ছা, আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি গণনা করতে, দরজা জানালা জরিপ করতে গিয়েছিলেন? কিন্তু এখন তো তারা প্রশ্ন করে বসছে, যদি জবাব দেওয়া না যায় তাহলে রাসূল মিথ্যুক প্রমাণিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার এত পেরেশানি লাগছিল যে ওরকম পেরেশানি দুনিয়াতে আর আমার কখনো লাগে নাই। যদি আমি তাদের প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে তারা আমি নবীকে মিথ্যুক বলে আজকে সাব্যস্ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনি পেরেশানি হবেন না, আমি ব্যবস্থা করতেছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতুফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন, আর কাফেররা যা প্রশ্ন করতেছিল, আমি রাসূল বাইতুল মুকাদ্দাসে কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আমি নবীজি গুনে গুনে উত্তর দিয়ে যাচ্ছিলাম। তারা আমাকে প্রশ্ন করতেছে, আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসটাকে আমার চোখের সামনে তুলে ধরলেন, আর আমি গুনে গুনে দেখে দেখে তাদের উত্তর দিয়ে যাচ্ছিলাম। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এরকম জাজ্জাল্য প্রমাণ পাওয়ার পরেও ঈমান আনা তাদের ভাগ্যে জুটলো না। আসলে ঈমান আনা এটা আল্লাহ পাকের খাস তৌফিকের ভিত্তিতে হয়ে থাকে। ঈমান
এটা আল্লাহ পাকের তৌফিকের ভিত্তিতে হয়ে থাকে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নসিব করেছেন, এই জন্য আমাদেরকে শুকর আদায় করতে হবে। আমাদের মধ্যে কত বড় বড় বুদ্ধিমান, কত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী ছিল, কত বড় বড় জ্ঞানী লোক ছিল, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নসিব করেছেন। ঈমান আনতে পারার জন্য আল্লাহ পাকের খাস তৌফিকের ভিত্তিতে হয়ে থাকে। ঈমানের উপরে টিকে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু অবধি ঈমানের উপরে টিকে রাখেন। চিল্লায় বলি আমিন। যাও, মক্কার মুশরিকরা বিশ্বাস করলো না। তারা বললো এটা জাদু। তারা কি বললো? এটা জাদু। তাদের একটা মুখস্থ ডায়লগ ছিল, যখন তাদের জবাব দেওয়ার কোনো কিছুই না থাকতো তখন তারা বলতো আরে এটা জাদু, নাউজুবিল্লাহ, এই বলে কেটে পড়তো, সরে পড়তো। মেরাজের ঘটনা বয়ান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন, জিবরাইল আর মিকাইল। কয়জন ফেরেশতা? আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। তারা আমাকে সেখান থেকে তুলে নিয়ে বাইতুল্লাহর কাছে হাতিমের ভিতরে নিয়ে গেলেন। সেখান থেকে আমাকে জমজম কূপের কাছে নেওয়া হলো। সেখানে আমার সিনা চাক বা বক্ষ বিদারণ করা হলো। আমার সিনা ফেড়ে, বুক ফেড়ে তার মধ্যে থেকে হাট বা কলবটাকে বের করা হলো। আবার হাট ফিরে তার মধ্যে থেকে কি একটা বস্তু বের করা হলো। এটাকে জমজমের পানি দিয়ে দ্রুত করে আবার যথাস্থানে স্থাপন করে দিল। এটাকে ফার্সিতে বলা হয় সিনা চাক, অর্থাৎ বক্ষ বিদারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করার ঘটনা ঘটেছে তিনবার। কয়বার? তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে। প্রথমবার সিনা চাক করা হয়েছিল যখন তিনি হালিমাতুস সাদিয়ার পড়েছিলেন। সেই সময় যখন তিনি হালিমাতুস সাদিয়ার ছেলের সাথে, অর্থাৎ তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলা করতেছিল, ওই সময় ফেরেশতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চাক করে, এবার সিনা চাক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ভিতর থেকে শিশু অবস্থায় শিশু সুলভ যত প্রবণতা থাকে, যেমন খেলাধুলা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, ওরকমের ওই ব্যক্তির গাছে ডিল মারা, অমুক ব্যক্তির গাছ থেকে শশা চুরি করে খাওয়া, এরকম ছোট্টবেলা একটা অবস্থা থাকে কি থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে এরকম দৌড়াদৌড়ি, খেলাধুলা এবং বিভিন্ন মানুষের কোনো ক্ষতি থেকে এই প্রবণতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে দূর করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার সিনা চাক করা হয়েছে মেরাজে নেওয়ার সময়, দ্বিতীয়বার সিনা চাক করা হয়েছে যৌবনের সময়। এবার যৌবন সুলভ যত উশৃঙ্খলা পাপের মনোভাব থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করে এই সমস্ত বিষয়গুলো দূর করে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে এমন কোনো ঘটনা ঘটে নাই যা সাধারণ মানুষের যৌবনকালে দুর্ঘটনা ঘটে থাকে, এরকম কোনো রেকর্ড নাই রসুলের যৌবন এরকম কোনো স্টোরি নাই যে কোনো অন্যায়ভাবে কোনো দুর্ঘটনা ঘটেছে। এটা এমন পবিত্র একজন রসুল, চিল্লায় বলি সুবহানাল্লাহ। তৃতীয়বার সিনা চাক করা হয়েছিল মেরাজে নেওয়ার সময়। উলামায়ে কেরামের হিকমত বলেছেন, মেরাজে নেওয়ার সময় তিনি ঊর্ধ্ব জগতে যাচ্ছেন। ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করার মতো শক্তি, আল্লাহর কালাম বরদাস্ত করার মতো শক্তি, এগুলো তার অন্তরে ভরে দেওয়ার জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাই সিনা চাকের বিষয়টি কোনো কাল্পনিক ঘটনা নয়, বাস্তব ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাখিত ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে সেলাইয়ের দাগ দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে জামা খুলতেন না, তাই সকল সাহাবীদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত সিনা দেখা সম্ভব ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের খাদেম ছিলেন, একটানা 10 বছর খেদমত করেছেন। আনাস বলেন, কোনো এক সুযোগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত সিনা দেখা সম্ভব হয়েছিল। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি দেখেছি রাসূলের সিনা মুবারকের মধ্যে সেলাইয়ের দাগ। তাই সিনা চাকের বিষয়টি কোনো কাল্পনিক ঘটনা নয়, এর বাস্তব ঘটনা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আগের যুগের বিদর্মীরা সিনা চাকের বিষয়টিকে এই বলে এই যুক্তিতে উড়িয়ে দিত যে বুক ফেড়ে হাট বের করলে মানুষ আবার বাঁচে কি করে। মুসলমানদের যত অন্ধবিশ্বাস, মেরাজের ঘটনাকেও তারা অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিত। এভাবে ইসলামের অনেক কিছুকে তারা এভাবে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিত। কিন্তু কালে কালে বিজ্ঞান প্রমাণ করছে এগুলো সম্ভব। কালে কালে প্রমাণ হচ্ছে, বিজ্ঞান প্রমাণ করছে এগুলো সম্ভব। কাজী বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআন এবং হাদিসের কোনো কিছুকে অস্বীকার করা হলে সেটা ভুল করা হবে। যেই বিজ্ঞানের দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজে যাওয়াকে অস্বীকার করত, আজকে সেই বিজ্ঞানী স্বীকার করছে যে সশরীরে মেরাজে যাওয়া সম্ভব এবং উর্দু জগতে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে এসেছে মানুষের আমলনামা ওজন করা হবে। এক যুগে প্রশ্ন করা হতো, আমল যা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আবার কেমনে ওজন করা হবে রে? আমল যা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা আবার ওজন হবে কি? কিন্তু এখন প্রমাণ হচ্ছে, বিজ্ঞান প্রমাণ করছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাও মাপা যায়। যেমন সূর্যের আলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে পৃথিবীতে দিচ্ছে, বিজ্ঞান মেপে দিচ্ছে। কথা ঠিক কি ঠিক না? হাদিসে পাকের মধ্যে আসছেন, সবচেয়ে নিম্ন স্তরের যে ব্যক্তি জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে 10 দুনিয়ার সমান একটা জায়গা দিবেন। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। অনেকে গালি বইয়া ঘুমায়, আরে এত ঘুম সোহের মধ্যে আমরা শুক্রবারে ঘুমান কইলে কইবেন আল্লাহর ঘর মসজিদে আইসি, ঘুমে ধরে শান্তি লাগে। কিছু বাড়িতে নেওয়ার চেষ্টা করেন না। আমার কিন্তু রাগ আবার শরীরে দেখবেন, মসজিদে কিসের ঘুমাইতে আসছেন? আমি গত কয়েক জুমা আগে বলছি, বেশি ঘুমাইতে হলে বালিশ নিয়ে বাড়ি হইয়া পড়ে, তাও না পয়সা ঝুললেন না। আমি বলি আপনারা কি শুনতে পারবেন? কিছু নেন, আমল সংগ্রহ করে কবরের সামানা তৈরি করে। আরে যে কোনো মুহূর্তে তো মারা যাবেন, মারা গেলেন তো দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, আপনার আমলের হিসাব কিতাব শুরু হয়ে গেল। একটা কথা যদি আমল শুরু করতে পারেন, রাসূল বলেন এই একটা কথা আমার উম্মতের জন্য নাসাতের জরিয়া হবে, সেই কথাটা তাকে জান্নাতে পৌঁছায় দেবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এটা ইমানদারের মতো আওয়াজ করছেন। প্যারে হাজিরিন, বলতেছিলাম সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি যে ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন, আগের যুগের কিছু মানুষরা বলতো কাল্পনিক কথা, অবিশ্বাস্য কথা, এত জায়গা আবার উপরে কোথায়, এগুলো সব কাল্পনিক কথা। কিন্তু বিজ্ঞান প্রমাণ করছে এত জায়গা কেন, এর চেয়ে বেশি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন উপরে রেখেছে। এই পর্যন্ত
সবচেয়ে দূরের যে নক্ষত্র আছে এটাকে বলা হয় কুয়াশা। বিজ্ঞানীদের হিসাবে এটা 1000 কোটি আলোকবর্ষ দূরে, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। অতএব কোনদিন যদি এমন যানবাহন আবিষ্কার করা হয় যা ওই কুয়াশার নামক নক্ষত্রের আলোর গতির মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে সক্ষম হয়, তাহলে এই যানবাহন দিয়ে কেউ যদি দুনিয়া থেকে ওই কুয়াশার নামক নক্ষত্রের কাছে পৌঁছাতে রওনা দেয়, তাহলে তাদের সময় লাগবে 1000 কোটি বৎসর। কত বৎসর? 1000 কোটি বৎসর। শুধু তাই না, আমাদের আর জানা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন, এই সব গ্রহ নক্ষত্র দ্বারা আমি প্রথম আসমানকে সুসজ্জিত করেছি। এই সব গ্রহ নক্ষত্র যা কিছু আছে এই সব কিছু হলো প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ। এরপরে হলো প্রথম আসমান, এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে হলো আল্লাহর জান্নাত। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন, প্রথম আসমানের নিচে যদি এত জায়গা হয়, তাহলে সপ্তম আসমান পর্যন্ত কত জায়গা, আল্লাহর জান্নাত পর্যন্ত কত জায়গা, আল্লাহর জান্নাতে কত জায়গা, মানুষ কোনোদিন হিসাব করে বের করতে পারবে না যে আল্লাহর জান্নাতে কত জায়গা। সর্বনিম্ন জান্নাতিকে 10 দুনিয়ার সমান কেন, 10,000 দুনিয়ার সমানও যদি আল্লাহ তাআলা জান্নাত দেন, তারপরেও আল্লাহর জান্নাতের জায়গার অভাব পড়বে না। সুবহানাল্লাহ। কাজী বিজ্ঞানের দোহাই দিয়ে কুরআন এবং হাদিসের কোনো কিছুকে অস্বীকার করা হলে সেটা ভুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে যাওয়াকে অস্বীকার করতে অনেকে, যে উর্দু আকাশে রয়েছে কঠিন শীতল স্তর, রয়েছে কঠিন গরমের স্তর, রয়েছে অক্সিজেন ছাড়া স্তর, যেসব স্তরে মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। এইসব প্রতিকূল পরিবেশ সহ্য করে সপ্তম আকাশে যাওয়া এটা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু বিজ্ঞান বলছে এগুলো সব সম্ভব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, আমার সাথে 2 জন ফেরেশতা ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে যান। সেখান থেকে আল্লাহ তাআলার মহান দরবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহান ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণে নিয়ে যান মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কার মসজিদ থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যান। আল্লাহর কুদরতের নিদর্শন দেখানো হয়, আল্লাহর রাজত্ব কত বিশাল, আল্লাহর সৃষ্টি কত অদ্ভুত, এই সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়, এই সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যাতে কথা কেউ বলতে না পারে আমরা জান্নাতের কথা যা শুনি, জাহান্নামের কথা যা শুনি, এগুলো আসলে আছে কিনা, এগুলো আছে এমন একজনকে দেখানো হয়েছে যাকে পৃথিবীর কেউ মিথ্যুক বলতে পারে নাই। তার গোত্রের লোকেরা, তার শত্রু যারা ছিল, তারা পর্যন্ত যাকে মিথ্যুক বলতে
বলতে পারে নাই। তিনি হলেন আমার আপনার নবী, সরকারে দু আলম নবী, দু জাহানের নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমাকে দেখানো হলে হয়তো মানুষ বলতো এরা পরিকল্পিতভাবে মিথ্যা বলছে, কিন্তু এমন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন বলে পৃথিবীর কোনো মানুষ তাকে কোনোদিন মিথ্যুক বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে স্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানে 8 জন বিশিষ্ট নবীকে রেখেছেন, যদি তারা শুধু আমাকে সেলুট জানিয়েছেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এমপি মন্ত্রী আসলে দেখবেন 2 সাইডে গাড়ি সব বন্ধ। প্রাইম মিনিস্টার যদি আজকে যে বলে যে 5 দিনে আসবে, মাধবদীতে আসবে, নরসিংদী কোনো স্টেডিয়ামের মাঠে আসবে, দেখবেন ঢাকা থেকে নিয়ে এই পর্যন্ত একেবারে রাস্তা ফাঁকা করে দিবে। কথা ঠিক কি ঠিক না? সামনে আর পিছে সিকিউরিটি গার্ড খুব অ্যালার্টভাবে এটাকে তারা মজবুতভাবে ঘেরাও করে তাকে তার গন্তব্যস্থানে পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন আমার বন্ধুকে দাওয়াত করেছি তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন সম্মানের ব্যবস্থা করেছি, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী, পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষেত্রেও এরকম মর্যাদা প্রতিস্থাপন করা হয় না, যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেখিয়ে দিয়েছি। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম আমার আপনার নবীকে অভ্যর্থনা জানাই, স্বাগতম জানাই। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইহইয়া আলাইহিস সালাম আমার আপনার নবীকে স্বাগত জানাই। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীকে স্বাগত জানাই। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই 7 আসমানে আল্লাহ তাআলা 8 জন বিশিষ্ট নবীকে রেখেছেন শুধু আমার আপনার নবীরকে অভ্যর্থনা আর স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক আসমানে নবী রাসূলদের সাথে দেখা কি কথোপকথন হয়েছে এই বিস্তারিত ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।